এই দেশের সার্বভৌমত্ব নিয়ে যদি কোনো ছিনিমিনি খেলা হয়, এই দেশের মাজার খানকার বিরুদ্ধে যদি কোনো ষড়যন্ত্রের নীল নকশা আঁকা হয়, এবং এই দেশের মাজারের প্রতি যদি বৃদ্ধাঙ্গুল থেকে কথা বলা হয়, প্রয়োজনে আবার একটি বিপ্লব হবে এই বাংলাদেশে। কথা বলেন ঠিক কিনা? এই সবাই বসুন। আলহামদুলিল্লাহ কর না কেন? এই 10 সেকেন্ড 3 সেকেন্ডে বসুন, 3 সেকেন্ডে বসুন। সবাই বলে নারে তাকবীর, নারে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত। সবাই কি খুশি না বেজার? আরো বড় করে খুশি না বেজার? এখন আমাকে বিষয় দিয়েছিলেন যা আমি কথা বলেছি, চেষ্টা করেছি তা। তবে একটা কথা বলতে চাই বাবা, আমরা সুন্নি। আমরা কি? আমরা সুন্নিরা জানের চাইতে বেশি আমাদের নবীজিকে ভালোবাসি। আমরা মাজার শরীফ জিয়ারত করি। কি করি? বলেন না, কি করি? জিয়ারত করি। আমরা মাজার পূজা করি। পূজা হয় মন্দিরে, জিয়ারত হয় আল্লাহর ওলিদের মাজার এবং কবরে। কথা বলেন ঠিক কিনা? আমরা কবরস্থানে জিয়ারত করতে যাই না? মাজার শরীফে জিয়ারত করতে যাই না? যারা এই সমস্ত অবান্তর কথাগুলো বলে তাদের ফাঁদে পা দেওয়া যাবে। এই দেশে এত বড় ক্রাইসিস মুভমেন্টেও আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি এই দেশে একমাত্র শান্তিপ্রিয় নির্ভেজাল দল আহলুস সুন্নাত ওয়াল জামাত। সবটির মধ্যে দাগ আছে। আহলুস সুন্নাত ওয়াল জামাত মুনাফিক না, তারা দুর্নীতিবাজ না, তারা চাঁদাবাজি করে না, তারা মারামারি করে না, কাটাকাটি করে না, শান্তিপ্রিয় দল। ইদানিং দেখা যায় আমাদের মুখালেফ যত দল ছিল তারাও পর্যন্ত বলতে বাধ্য হয়েছে এই দেশে সংখ্যাগরিষ্ঠ একটি দল আছে তরিকাপন্থী দল, তারা আসলে শান্তিপ্রিয়, বলতে বাধ্য হয়েছে। আমরা এই শান্তির যে অবস্থানটাকে আরো বৃদ্ধি করতে চাই। কথা বলেন ঠিক কিনা? অলিতলা দরবারে পীর সাহেব হুজুর এসেছেন। আজকের মাহফিলে মধ্যমণি সভাপতি মহোদয় তিনি এসেছেন। আপনারা সকলে আদবের সাথে, অত্যন্ত এখলাসের সাথে আখিরি মুনাজাত করে সবাই যাবেন। তবে আপনাদেরকে যে কথাগুলো বলেছিলাম যে আমার নবীজির কবরে কি ছবি না নবী? আরো বড় করেন, ছবি না নবী? নবী সশরীরে, ঠিক কিনা বলেন? এবং আমার নবী হাসরের মাঠে সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? নবীজিকে ক্ষমতা দিয়েছেন কে? তাহলে যারা বলে নবী হাসরের মাঠে সুপারিশ করতে পারবে না, এরা হলো ইউটিউব মৌলবী। ওরা কি মৌলবী? ইউটিউব মৌলবী, গুগল মুফাসসির। এদের কথায় কান দেওয়া যাবে না। আর রাষ্ট্রপ্রধানকে বলবো সবার আশীর্বাদ দিতে যায়েন না। কিছু কিছু আশীর্বাদ কিন্তু অভিশাপ হয়ে যেতে পারে। এর উপর একটা ভিতরে কিন্তু আর একটা। যারা বলে মাজার ভাঙ্গা লওয়ার কথা, এরা যদি মাথা হাত বলে দেয় মনে করবেন যে এটা রহমত না, এটা গজব। এটা কি গজব? আপনি মাজার জিয়ারত করে নির্বাচন করছেন, এখন যে মাজার ভাঙ্গার পক্ষে তার হাতের আশীর্বাদ যদি আপনার মাথা পড়ে, তাহলে এটা আশীর্বাদ না, এটা কিন্তু অভিশাপ হয়ে দাঁড়াবে। এজন্য আপনি আপন পর চিন্তা সামনে বাড়েন, কাজে লাগবো। কথা কারণ ঠিক না বেটি? আমরা স্বাধীনতার সপক্ষের শক্তি, আমরা ওলি আল্লাহদের পক্ষে আছি। এই দেশের ইঞ্চি ইঞ্চি মাটি নিয়ে আমাদের দরদ আছে, কারণ এই দেশে ইসলাম এনেছেন আল্লাহর অলিগণ। কথা বলেন ঠিক কিনা? মনে থাকবো ইনশাল্লাহ। আল্লাহ যেন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করে, আমিন। সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। হুজুরকে অনেক ধন্যবাদ যে আমিও একটু পিঠে খুব ব্যথা আছে। হুজুর এটা একটু অনুভব করছেন হয়তো বা, তিনি চলে এসেছেন। একটু জিকির এখন করেন যেত না মেম্বার নাকি তা? এই মেম্বার এদিকে কই? এসে আমি গাড়ি ফিরে দিলেন, গাড়টা ফিরে চাইতাম পারি না। ও আপনি কইসু একটা শান গায়ে অসুবিধা হইব? আল্লাহু আকবার জোরে বলেন। আর জোরে করি ইয়া রাসূলুল্লাহ। এখন বলেন, বাবা কি খাইবেন? সুদ কি খাইবেন? ঘুষ কি খাইবেন? মা বাপরে কি কষ্ট দিবেন? বড়দেরকে কি অশ্রদ্ধা করবেন? ছোটদেরকে কি তিরস্কার করবেন? সবাই মিলেমিশে থাকার কথাই রাসূল বলছেন। কথা বলেন ঠিক কিনা? যার ঘর সুন্দর তার বাড়ি সুন্দর, যার বাড়ি সুন্দর তার সমাজ সুন্দর, যার সমাজ সুন্দর তার দেশ সুন্দর। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই জন্য মা বাবার খেদমত আমরা চাই। কারা কারা হাত তুলে দেখান ইনশাল্লাহ। একটু হাত লড়াবেন এইভাবে, পারবেননি? পারবেননি? আর যেটা উঠবো
টান্দা ধরবেন। আমার কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে, একটি হজের সওয়াব মিলে। আস্তে আস্তে আস্তে, আমরা ফুলাফানে কণ্ঠে আরো আওয়াজ আছে, এই আওয়াজটাই মানতাম না। একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে দেখিলে, মা কেন কলে, বলো মা কেন এত দামে জানে না সকলে। 2 বছর পান করালো মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ। 2 বছর পান করালো মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ। সেই মায়ের কষ্ট দিলে, সেই মায়ের কষ্ট দিলে, খুদার আরো সটলে, মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে। মায়ের প্রসবের কালে কত কষ্ট পাই, বেহুশ হইয়া পরে মায়ে আপন বিছানায়। মায়ের প্রসবের কালে কত কষ্ট পাই, বেহুশ হইয়া পরে মায়ে আপন বিছানায়। সেই মায়ের দুঃখ দিলে, সেই মায়ের দুঃখ দিলে, খুদার আরো সটলে, মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে। মা গো বলো না মদিনা কত দূরে, মা গো মদিনা কত দূরে, সেথায় আমি যাব কেমন করে। শুনেছি সেথায় নাকি, শুনেছি সেথায় দয়াল নবী আছে রে, মা গো মদিনা কত দূরে, সেথায় আমি যাব কেমন করে। মা গো আমি তোমার কাছে চাই না চকলেট মিষ্টি, তাহার রোজা দেখতে চাই যার জন্য সুশ্রেষ্ঠ। মারহাবা কইতাম না।